মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। হ্যালো, হ্যাঁ স্রোত, আমি অনির্বাণ দা বলছি। শোনো না, বলছি এসআরপি নার্সিং হোমে তোমরা যত তাড়াতাড়ি সম্ভব একটু চলে এসো প্লিজ। রায়ের ব্লিডিং হচ্ছে। কি? দূর, আমি কথাই বলবো না তোমার সঙ্গে। আমার অপরাধ? তুমি আমাকে না জানিয়ে নমিতাদির সঙ্গে ষড়যন্ত্র করে ফেলেছো। জানো, আমার রেস্ট নেওয়ার সুযোগে আজকে সব রান্না বান্না করে দেখছি বসে আছে নমিতাদি। যা বকা দিয়েছি না ওকে আজকে। জানি নমিতাদি আমার হয়ে পুরো বকাটা একাই খেয়ে নিল। তোমাকেও খেতে হবে। কেন করেছো এরকম কাজ তুমি? ঠিক করেছি, একদম ঠিক করেছি। নমিতাদিকে তো বলাই আছে, যদি তুমি কথা না শোনো, যদি বায়না করো, তাহলে নমিতাদি যেন আমাকে ফোন করে সব বলে দেয়। আর সেটাই করেছে। যেই তোমার চাইনিজ রান্না করার শখ হয়েছে, ওটা শুনেই তাড়াহুড়ো করে আমাকে ফোন করে সব জানিয়ে দিয়েছে। আমার খুব মন করছিল আজকে তোমাকে চাইনিজ করে খাওয়াতে। আর নমিতাদি তো বাজার করেই রেখেছে, শুধু রান্নাটুকুই আমি করতাম। সেটুকুও করতে পারবো না নাকি? এখন থাক, আগে জুনিয়র এসে যাক, তারপর একদিন আমি কবজি ডুবিয়ে আমার গিন্নির হাতে রান্না খাবো। আর শুধু আমি একাই বা খাবো কেন? তোমার ও বাড়ি থেকেও সবাইকে আসতে বলবো, মাকে আসতে বলবো, বিক্রমকে আসতে বলবো, চোরকি মিষ্টি সবাই আসবে। ইনফ্যাক্ট স্রোতের শ্বশুর বাড়ি সবাইকেও নেমন্তন্ন করবো। সবাই মিলে একসাথে একটা ঘরোয়া খাওয়া দাওয়ার অনুষ্ঠান করব। আর সেখানে সব রান্নার ভার থাকবে আমার গিন্নির ওপর। সব প্ল্যান এরকম জুনিয়র আসা অবধি পোস্টপোন করে রাখছো তো? এরপর যদি আমার হাতে রান্না খাওয়ার সুযোগ না থাকে তখন কিন্তু পস্তাতে হবে, বলে রাখলাম। রাই, আবার তুমি উল্টোপাল্টা কথা বলা শুরু করেছো। তোমাকে আমি বারণ করেছি না এগুলো বলতে? বলবে না তুমি এসব কথা? কেন বলছো তুমি আবার? আর একবার যদি তুমি এই ধরনের খারাপ কথা বলো না, তাহলে দেখবে আমি কি করি। কি করবে? কঠিন শাস্তি দেব। বেশ, তোমার এই কঠিন শাস্তির ব্যাপারটা না হয় এসে শুনি। এবার সরো তো, সরো। রাই, কি হয়েছে? হ্যাঁ ঠিক আছে, তুমি এরকম টলে গেলে কেন? হ্যাঁ না না না, কিছু হয়নি অনির্বাণ, একদম ঠিক আছে। মাথাটা একটু ঘুরে গেছিল, জাস্ট, আর কিছু না। স্বাভাবিক, ঘোরাবেই মাথা। হুট করে উঠতে গেলে কেন? তুমি দেখলে না আমি এখানে ছিলাম, আমি তোমার সামনে ছিলাম। কতবার বলেছি ভেবে উঠবে না তুমি? আমাকে বলতে পারতে, আমি তোমাকে ধরে ধরে নিয়ে যেতাম। বসো এখানে, বসো। মাথা ঘোরাচ্ছে, বসো। অনির্বাণ, বসতে হবে না, আমি সামলে নিয়েছি এখন, একদম ঠিক আছে বললাম তো। আমি ওয়াশরুমে যাবো একটু। দাঁড়াও, আমি যাবো তোমার সঙ্গে। চলো এসো। দাদা, তো তুমি হাঁটতে পারবে? অস্বস্তি হচ্ছে না তো? কিচ্ছু হচ্ছে না অনির্বাণ, এত চাপ নিচ্ছ কেন তুমি? হ্যাঁ, বললাম তো ঠিক আছে আমি। এত টেনশন করতে নেই সেন বাবু। হাসো একটু, সব ঠিক আছে, হাসো। ঠিক আছে সব কেমন ঠিক আছে সে তো বুঝতেই পারছি। এই শরীর নিয়ে উনি আবার রান্নাঘরে ঢুকবেন রান্না করতে দিচ্ছি তোমাকে আমি রান্না। দাঁড়াও, নমিতাদিকে বলে না রান্নাঘরে একটা বড় তালা ঝুলিয়ে দেবো। এবার দরকার হলে হোম ডেলিভারি সিস্টেম চালু করব। ওরে বাবা রে বাবা, না না, রক্ষে করো তুমি আমায়, ওইটি করো না প্লিজ। আমি যাবো না রান্নাঘরে, ঠিক আছে? তাও রান্নাঘরে তালা ঝোলানো দেখলে আমি মরেই যাব। আচ্ছা চলো, এসো। তুমি বাথরুমে যাবে তো? চলো চলো চলো, আমি যাচ্ছি তোমার সঙ্গে। এসো, চলো। তোমার যাওয়ার কোনো দরকার নেই, তুমি ওয়াশরুমের বাইরেই থাকো, অসুবিধা হলে আমি ডেকে নেবো তোমাকে। শিওর? হ্যাঁ ঠিক আছে, আমি এখানেই আছি, তুমি আমাকে ডাকবে কিন্তু। হ্যাঁ, আর দরজা কিন্তু ভেতর থেকে বন্ধ করবে না। ঠিক আছে? হ্যাঁ, আর কথা বলতে থাকো আমার সাথে, নাহলে কিন্তু আমার টেনশন হবে। কিছু 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 একটা বলো তো। আরে কি হলো, কিছু বলছো না কেন? রাই, আরে কথা বলছো না কেন? রাই, ঠিক আছো তুমি? রাই, রাই, রাই বাইরে এসো, বাইরে এসো রাই, প্লিজ। রাই এসো বাইরে। কি হয়েছে তোমার? ডাকছি কখন থেকে, সাড়া দিচ্ছিলে না। ঠিক আছো? আমার শরীরটা কিরকম করছে অনির্বাণ। হ্যাঁ মানে কি হয়েছে? এ কি এরকম অবস্থা কেন? নমিতাদি, নমিতাদি, তাড়াতাড়ি এখানে এসো। এসো, বসো বসো তো এখানে। রাই বসো বসো, আমি ডক্টরকে কল করছি, এক্ষুনি ডক্টরকে কল করছি। প্রেশারটা মনে হয় ফল করেছে। হ্যাঁ, কিচ্ছু হয়নি রাই, কিচ্ছু হয়নি। আমি তোমাকে শুইয়ে দিচ্ছি। হ্যাঁ, তুমি ঠিক আছো? কথা বলছো না কেন রাই? এ রাই, কথা বলছো না কেন? রাই, তুমি শুনতে পাচ্ছ আমার কথা? বৌদি, বৌদি, কি হয়েছে? কি হয়েছে তোমার? এ কি রক্ত? রাই, এ রাই, রাই,
আচ্ছা কি আশ্চর্য, তুই কাঁদছিস কেন? এই কথা এইভাবে চোখের জল ফেলে রাই তো সমস্তটা বুঝে যাবে। রায়ের এই শরীরের অবস্থায় এই সমস্ত জানা কি উচিত তুই বল না, তুই তো বুঝতে পারছিস। হ্যাঁ তাহলে আরে সেটা তো ও একটু আগে আমাকে বললো। হ্যাঁ তারপরে যে কেন কান্নাকাটি করছে কে জানে। তাহলে ভাবলাম তুমি বোঝালে বুঝবে। আরে বাবা, এরকম কান্নাকাটি করলে তোমার মেজদিকে উদ্ধার করা যাবে কি? বাপি বাপি তুমি বলো না, পুলিশ মেজদিকে খুঁজে বের করবে তো? আরে হ্যাঁ রে বাবা, কিন্তু কিন্তু কি করে? ওই ডাকাতেরা মেজদিকে কোথায় রেখেছে, কোন জায়গায় রেখেছে? ওরা রাজ্যের বাইরে চলে গেছে কিনা, এখন কোন অবস্থায় আছে? এত সব সিক্রেট জানবে কি করে বলো? ওরা সব পারে, ওদের সে লোক রয়েছে, খালি আমাদের একটুখানি ভরসা করতে হবে, একটু অপেক্ষা করতে হবে আমাদের। না 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 ভাবি, অপেক্ষা করলে অনেক দেরি হয়ে যাবে। পুলিশ যখন জানে তখন খুঁজে নিয়ে আসুক না আমার মেজদি ভাইকে। সেটা তো করবেই ওরা। শোন, এখন যে অ্যাডিশনাল কমিশনার রয়েছে সে আমার বন্ধু সত্যপ্রকাশের ভাই, তার সঙ্গে আমি কথা বলেছি। ওরা সাসপেক্ট করছে যে একটা গ্যাং যেটা ওই মধ্যপ্রদেশ, উড়িষ্যা, ঝাড়খণ্ড, বেঙ্গল জুড়ে অ্যাক্টিভ রয়েছে, এটা তাদের কাজ। তো এদের স্পট করতে এক্স্যাক্টলি কোথায় আছে সেটা তো সময় লাগছে। ওরা বারবার গাড়ি চেঞ্জ করেছে, নাম্বার প্লেট বদলেছে, টোল ট্যাক্সের রাস্তা অ্যাভয়েড করেছে, অন্য রাস্তা দিয়ে গেছে। ওরা এক্স্যাক্টলি কোন জায়গাটা রয়েছে সেটা স্পট করতে একটু সময় যাবে। তবে এটা নিশ্চিত যে ওরা ধরা পড়বে এবং নীলিও ফিরে আসবে। বাবা, একটা জিনিস আমি বুঝতে পারছি, ডাকাতি করে ওরা সোনা দানা যাওয়া নেওয়া নিয়ে নিচ্ছে, কিন্তু ওরা মেজদিকে তুলে নিয়ে গেল কেন? আরে হয়তো ওকে আটকে রেখে টাকা ডিমান্ড করবে, কিংবা হোস্টেজ করে মানে সামনে রেখে পালাতেও তো ওদের সুবিধে। সেটা করার হলেও এই মোর দ্যান 48 আওয়ার্স হয়ে গেছে, এতক্ষণও কি ওরা ওদের ডিমান্ড জানাতো না? আর এটা বুঝতে পারছিস না কেন? সমস্ত স্টেটের পুলিশকে তো অ্যালার্ট করে দেওয়া হয়েছে, হয়তো সেফ ডেটাতে পৌঁছতে পারেনি, সেই জন্য কলটা আসেনি এখনো। বুঝতে পেরেছিস? আর ওর সঙ্গে যদি ওরা ওরা খুব খারাপ কিছু করে, ওকে প্রাণে। ও এই টেনশন করে তো কোনো তুই ফল পাবি না। আমি একটা জিনিস বুঝি, টেনশন করলে শুধু টেনশনটাই করা হয়, কোনো লাভ হয় না তাতে। লেট আস হোপ ফর দ্য বেস্ট যে ওরা ট্রেস করতে পারবে। অনির্বাণদা ফোন করছে। ওরা কিছু জানতে পেরে গেল না তো? আর দিদিভাইকে তো আমি সোনার দোকানে ঢুকতে দিইনি, অন্য কোনো সোর্সে জেনে গেল না তো? আরে ফোনটা ধর, নাহলে বুঝবি কি করে? হ্যাঁ, ফোনটা ধরো, ফোনটা ধরে কথা বলো, ফোন না ধরলে বুঝবে কি করে? ফোন ধরো। হ্যালো, হ্যাঁ স্রোত, আমি অনির্বাণদা বলছি। শোনো না, বলছি এসআরপি নার্সিং হোমে তোমরা যত তাড়াতাড়ি সম্ভব একটু চলে এসো প্লিজ। রায়ের ব্লিডিং হচ্ছে। কি ব্লিডিং? কখন? ওকে পড়ে গেছিল? না না, পড়ে যায়নি, ওর মাথা ঘুরে গেছিল, বমি বমি আসছিল। ডক্টরকে ফোন করেছিলাম, ডক্টর বললো কি ইমিডিয়েটলি নার্সিং হোমে অ্যাডমিট করতে, তাই ওকে নিয়ে যাচ্ছি। তোমরা যত তাড়াতাড়ি সম্ভব একটু চলে এসো স্রোত প্লিজ, আমার খুব টেনশন হচ্ছে, আমার সাথে একটু থেকো প্লিজ। হ্যাঁ হ্যাঁ, আমি আসছি, আমি এক্ষুনি আসছি। এসআরপি বললে তো তুমি? হ্যাঁ এসআরপি নার্সিং হোম, হ্যাঁ একটু তাড়াতাড়ি চলে এসো, ঠিক আছে? আমি রাখছি। ঠিক আছে, ওকে, বাই বাই বাই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।